কক্সবাজার আর মহেশখালী কিন্তু এক হয়ে যাবে। 4টা পিলারের উপর বেস করে আমাদের এই ডেভেলপমেন্টটা কাজ করছে। প্রথম পিলারটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি। আপনারা সবাই জানেন যে আমাদের পাওয়ার জেনারেশনে একটা অনেক বড় মানে অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও আমরা এক্সপেক্ট করছি যে আমাদের পাওয়ার জেনারেশনে আরও রিকোয়ারমেন্ট তৈরি হবে এবং এসব ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলে আরও বেশি তৈরি হবে। তো প্রথম যে প্ল্যানটা করা হয়েছিল 2018 সালের দিকে, তখন কোল বেসড একটা প্ল্যান করা হয়েছিল যে প্রায় 10 গিগাওয়াটের মতো কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট হবে। তো এখন একটা অলরেডি প্রায় 1 গিগাওয়াটের মতো কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে। সেটা তো হয়েই গেছে, বাট এরপরে আর আমরা কোনো কোল করবো না। সো আমরা চিন্তা করছি যে আমরা এর পরের যে পাওয়ার জেনারেশন এই এলাকাকেই শুধু পাওয়ার সার্ভ করবে না, সে সমগ্র চট্টগ্রাম রিজনকে পাওয়ার সার্ভ করবে। এরকম আইদার আমরা গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্ট অথবা নিউক্লিয়ার পাওয়ারের দিকে চিন্তা করতে পারি। সোলার করার মতো আমাদের হয়তো এত হাই ভ্যালু ল্যান্ডে আমাদের জন্য লজিক্যাল নাও হতে পারে, যেহেতু এই জায়গাটা একেবারেই সমুদ্র বন্দরের পাশে। তাই আমরা কম জায়গা নিয়ে কিভাবে অনেক পাওয়ার জেনারেট করা যায় এই ধরনের পাওয়ার সোর্সের কথা চিন্তা করব। একই সাথে আপনারা এটাও দেখেছেন যে আমাদের একটা গ্যাসের বড় সংকট আছে। গ্যাসের বড় সংকটের একটা বড় কারণ হচ্ছে যে আমরা গ্যাস আসলে আমদানি করার মতো আমাদের ল্যান্ড পজিশনটাই নাই। আমরা 2টা এফএসআরইউ দিয়ে অপারেট করি, তো ল্যান্ড বেসড 2টা এফএসআরইউর কথা আমরা এই মাস্টার প্ল্যানে রাখার চেষ্টা করছি। তার মানে যখন এই জিনিসটা চালু হয়ে যাবে তখন বাংলাদেশের গ্যাস আমদানির মূল কানেক্ট পয়েন্টটাই আসলে হবে মাদারবাড়ি মহেশখালীর এই অঞ্চলটা। সো এটা হচ্ছে আমাদের প্রথম পিলার, পাওয়ারের যে পিলার। দ্বিতীয় পিলার হচ্ছে ডিপ সি পোর্টের পিলার। ডিপ সি পোর্ট তো আই থিঙ্ক ইজ সেলফ এক্সপ্লেনেটরি। আমাদের এখন যে পোর্টগুলো আছে সেগুলো সবগুলোই আমাদের আইদার রিভার পোর্ট অথবা যেখানে বড় জাহাজ আসতে পারে না, যে জাহাজগুলোয় আমাদের এখান থেকে মালামাল নিয়ে স্ট্রেট ইউরোপ বা আমেরিকা চলে যেতে পারবে। সো সিগনিফিকেন্টলি একটা কস্টিং সেভিংস আমরা এক্সপেক্ট করছি, এবং একই সাথে আমাদের যে টোটাল টাইম লাগবে আমাদের গুডস মুভ করার জন্য সেখানে একটা হিউজ অ্যাডভান্টেজ আমরা পাবো। তৃতীয় যে পিলারটা সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো হবে ভবিষ্যতে, আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা চিন্তা করেন যে আমরা গার্মেন্টস করছি, আমরা এর পিছে যে কটন ওয়্যার হাউজিংয়ের কথা বলছি, আমরা ফ্রি ট্রেড জোনের কথা বলছি, এই জায়গাগুলো ফ্রি ট্রেড জোনের জন্য একদম মোস্ট আইডিয়াল, যেখানে আমরা স্টোরেজও করতে পারবো, আবার একই সাথে এখানে যদি কোনো বিদেশি সংস্থা এসে একটা কিছু প্রোডাকশন করে আবার সাথে সাথে বের করে নিয়ে যেতে চায়, এটা তাদের জন্য খুবই আইডিয়াল হবে। সো আমরা এক্সপেক্ট করছি যে মেজর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একদম অয়েল রিফাইনারি থেকে শুরু করে অল দ্য ওয়ে টু এন্ড কাস্টমারের যে আমরা গুডস সার্ভ করি সেগুলোর জন্য আমরা একটা বড় জায়গা ওখানে ইয়ারমার্ক করা আছে। আর ফাইনাল যে ফোর্থ পিলারটা, এই পিলারটা আমাদের আগে ছিল না, এটা আমরা এই বছর অ্যাড করেছি বা আমাদের নতুন প্ল্যানে আমরা অ্যাড করেছি, ফিশিং। তো সমুদ্রকে আমরা নিয়ে কখনো অত ভালোভাবে চিন্তা করি না। আমরা সবসময় সব কিছু নিয়ে যখন আমরা ভাবি তখনই আমরা ইনফ্যাক্ট আমরা বাংলাদেশের ম্যাপ নিয়ে কথা বলি, বাংলাদেশ নিয়ে কথা বললে খালি ম্যাপটা চোখে পড়ে, উইচ ইজ আওয়ার ল্যান্ড এরিয়া। বা যে হিউজ বে অফ বেঙ্গল আমাদের আছে, যেখানে আসলে হিউজ পরিমাণ রিসোর্স আছে, ব্লু ইকোনমিতে অনেক কিছু করার সুযোগ আছে, স্টার্টিং ফ্রম ডিপ সি ফিশিং অল দ্য ওয়ে টু ফিশ প্রসেসিং বলি, শিপ বিল্ডিং বলি, এই সব ক্ষেত্রেই শিপ রিপেয়ারিংয়ের কথা বলি, এই সব ক্ষেত্রেই আসলে আমাদের অনেক বড় একটা সুযোগ আছে। এবং সে কারণে আমাদের এই কারণে তানজিম ভাইকে নিয়ে আসা হয়েছে যে আমরা ক্যাটাগরিক্যালি সি এর থেকে যেই কমার্শিয়াল আউটপুটটা পাওয়া সম্ভব সেইটাকে মিডিয়া খুব অ্যাক্টিভলি কাজ করবে, একটা লিড রোল প্লে করবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সরকারের অনেকগুলো সংস্থা এটা নিয়ে কাজ করে, বাট আলটিমেটলি যেটা হয় যে সংস্থারা আলাদা আলাদা যেহেতু রোল প্লে করে, ইভেনচুয়ালি কোনো আউটপুট আসে না। তা আমরা সেন্ট্রাল পয়েন্ট হিসেবে চেষ্টা করব যে সরকারের সংস্থাগুলো সমন্বয় করার, এবং একই সাথে ইনভেস্টরদের ফেসিং হয়ে ইনভেস্টরদেরকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের মোটা দাগে 4টা পিলার। তো এখন যদি আমি একটু টাইম লাইনে যাই যে আমাদের রোড ম্যাপটা কীরকম হবে, 3টা পিরিয়ডে আপনি 2025 থেকে 2055কে সাজাতে পারেন। প্রথম 5 বছর পিরিয়ড, একেবারেই প্রাইমারি লেভেলের জিনিসপত্র হচ্ছে। আমরা ডিপ সি পোর্টটাকে চালু করব আগামী 5 বছরের মধ্যে। ডিপ সি পোর্ট কিন্তু এখনও চালু হয় নাই, মাত্র কন্ট্রাক্ট পাস করা হয়েছে। একদম ফাউন্ডেশনাল যে ডেভেলপমেন্ট, কিছু পাওয়ার হাব, কিছু রেল কানেক্টিভিটি, এগুলো আমরা প্রথম 5 বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করব। এর পরে আমাদের যেই পার্টটা সেটার নাম হচ্ছে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ড। ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ডে আমরা পোর্ট ডেভেলপমেন্টের ফেজ 2 কমপ্লিট করব, যেখানে এলএনজি টার্মিনালগুলো হয়ে যাবে এবং একই সাথে কিছু ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে।
এটা প্রায় আমরা 43-44 পর্যন্ত আশা করছি, যে 30 থেকে নেক্সট 15 বছর 2030 থেকে 2045 পর্যন্ত আমরা এই ইকোসিস্টেম ডেভেলপ করব। আর ফাইনাল যে ফেজটা, যেটাকে আমরা ডাইভার্সিফিকেশন ফেজ বলছি, 2045 থেকে 2055, তখন আমরা একটা ট্যুরিজমের কথা চিন্তা করতে পারি, ইকো ট্যুরিজম, এবং ইভেনচুয়ালি যেটা হবে, কক্সবাজার আর মহেশখালী কিন্তু এক হয়ে যাবে। এই মহেশখালী এক্সপ্যান্ড করতে করতে কক্সবাজারের ভিতর ঢুকে যাবে, কক্সবাজার এক্সপ্যান্ড করতে করতে মহেশখালীর ভিতর ঢুকে যাবে। সো ইউ ক্যান ইমাজিন দিস এজ আ হোলিস্টিক স্কুল, হসপিটাল, ফুল টাউন, একটা কমপ্লিট নতুন কমার্শিয়াল হাব হিসাবে অপারেট করবে। দ্যাট ইজ দি লং টার্ম ভিশন। সো 2055-তে গিয়ে আমরা এরকম একটা কিছু আশা করব, এবং আমাদেরকে এখন থেকে সেই কাজটা শুরু করতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো আর সব কিছু হবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের আমলে আমরা কি কি অ্যাকমপ্লিশ করতে চাই, এবার আমি একটু ছোট করে জুম ইন করে এই জায়গাটা এসে বলি, তারপরে আই উইল টেক সাম কোয়েশ্চেন্স। সো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা একটা 120-ডে প্ল্যান আজকে প্রধান উপদেষ্টাকে প্রেজেন্ট করেছি। আমাদের মূল কাজগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ যে কিছু কাজ আছে, যে কোনো অথরিটি হলে তাদের জনবল লাগে, তাদের একটা বাজেট লাগে, তাদের একটা অর্গানাইজেশনাল ডায়াগ্রাম লাগে, তাদের একটা সেট আপ লাগে, তারা একটা অফিস করবে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বেশ কিছু কাজ আমরা নেক্সট 120 দিনে, যেগুলো ফাউন্ডেশনাল, সেগুলো করে শেষ করে ফেলতে চাই। আর আমাদের দ্বিতীয় পার্ট, সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মাস্টার প্ল্যানটাকে লকডাউন করতে চাই। এই মাস্টার প্ল্যানটা একটা লিভিং মাস্টার প্ল্যান, এটা বারে বারে চেঞ্জ হবে, কিন্তু যেটা আমি প্রথমেই বলেছি যে অরিজিনাল যে আইডিয়াটা ছিল যে একটা পাওয়ার হাব এবং ডিপসি পোর্ট হবে, দ্যাট ইজ টু ন্যারো আমাদের মতে। উই ওয়ান্ট টু মেক ইট আ মাচ ওয়াইডার ভিশন, যেখানে আমরা টাউনশিপটাকে কেন্দ্র করে এবং কমার্শিয়াল হাব হিসেবে এটাকে চিন্তা করে আমরা একটা খুব হোলিস্টিক মাস্টার প্ল্যান করতে চাই। ফিশ প্রসেসিং বলি, শিপ রিপেয়ার বলি, আর একই সাথে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলি, ট্যুরিজম বলি, সব কিছুকে নিয়ে আমরা একটা প্রপার মাস্টার প্ল্যান করব, এবং সেই মাস্টার প্ল্যানটা গভর্নিং বোর্ড থেকে আমরা অ্যাপ্রুভাল করে করব। এটা শুনে মনে হচ্ছে খুব সোজা, এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা এক্সারসাইজ, বিকজ বাংলাদেশ সরকারের সবগুলো মন্ত্রণালয়কে আসলে অ্যালাইন করতে হবে যে তাদেরকে যেই অংশটা দেওয়া হয়েছে এবং তাদের যে রেসপন্সিবিলিটি, এটার কম বা বেশি কোনোটাতেই হবে না, তাদের সবাইকে এগ্রি করতে হবে যে তারা এতটুকু নিয়েই কাজ করবেন। তো এটা যদি আমরা করতে পারি, তাহলে এটা একটা বড় সাকসেস হবে, যে আমরা একটা ফার্স্ট সেট অফ প্রপার হার্ড কোডেড মাস্টার প্ল্যান দাঁড় করানোর চেষ্টা করব। তো আমাদের মূল 120 দিনের প্ল্যান হচ্ছে যে আমরা একটা ভিশন, মাস্টার প্ল্যান, ন্যারেটিভ দাঁড় করাবো। একই সাথে আমরা চেষ্টা করব যে সাংহাই পোর্ট বা সিঙ্গাপুর পোর্টে যে বেস্ট প্র্যাকটিসগুলো, এগুলো কীভাবে ইনকর্পোরেট করা যায়, সেটার জন্য আমরা একটা পেপার তৈরি করে দিয়ে যাব, যাতে ভবিষ্যৎ সরকার যখন আসে তারা এটাকে ব্লু প্রিন্ট হিসেবে ইউজ করে তাদের মতো করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটাকে কন্টিনিউ করতে পারে। ধন্যবাদ।